খুলি দেখে হযরতে সালমান ফরজি কেন আলী রে আমি সালমান আসতেছিলাম একটা লোক আমার হাতে ঝোলাটা দিয়ে এই ঝোলাটা তোর বাড়িতে দিতে বললো ঝোলার ভিতরে কি আছে আমি জানি না আমি চলে গেলাম হযরত আলী ঝোলার ব্যাগটা নিয়ে ঘরে গেল ফাতেমা বিছনাটাকে দেখতেছে ঝোলা কাড়ালো ঝোলা খুলি দেখে একটা ডালিম না 10টা ডালিম ওই ব্যাগের ভিতরে যদি কোন সুবহানাল্লাহ না দেখবে হাতে বলে কি স্বামী কি হলো কয়টা ডালিম কয়টা বা 10টা কেন এই ডালিম তো আমার না তোমার কাছে আসলে আমার একটা কটা ছিল তো কয়টা এই ডালিম আমার না আমার ডালিম হলে আসলে একটা আমি তো 10টা তোমার কাছে চাই না মনে হয় মানুষটা ভুল পথে আমার বাড়িতে ডালিম দিস ডালিম দিলে রিটার্ন করো এই ডালিম আমি খাওয়া সম্ভব না যে বছর ভালো আল্লাহ আমার নতুন বিবি হলে বিবিরে তুই করছিস বলে একটা পবিত্র করি আমি 10টা আনছো কালকার বৃষ্টি আনে ঠিক আছে ঠিক তাহলে হ্যাঁ যদি তুমি যদি মুত্তাকিন আল্লাহওয়ালা পরহেজগার হয় স্বামীকে বলবে স্বামী গো এই হালাল মাল খাবে হারাম খাবে কার মালা লেগে তা কবি বলে ব্যাপারী সাহেব কবি কেন আমার বাড়ি আসতে আমার বাবা ছিড়িয়ে আনছো এটা হারাম ফেলে দাও কিন্তু বিবি হতে হবে মুত্তাকিন পরহেজগারি আর বিবি যদি মুত্তাকিন পরহেজগারি আর ডিজিটাল মার্কা বিবি হয় দিনে যে কতবার যে বেড়ায় হায় আল্লাহ লিপস্টিক আরো কত তিস্তি ওট পালি ঠোঁট পালি আরো কত পারি রাস্তা দিয়ে চললে বাবা গালা হাসার দিল একদল নারী আছে পথ ছাড়ি দেয় না ধরে ঠিক আছে ঠিক তার বুঝল 5 টাকা আমার তামাতে মুন্সি আসছে তো মুন্সি আমারও শখ আছে বেড়া ধরে ঠিক আছে ঠিক মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়া মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়া আশা মতে বাজবে হাজার হাজার মনের কালের বিধিনের জ্বালা মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়া গত কেন আসলো দুনিয়ায় মেরা বলে স্বাধীন হইবে মেরা বলে স্বাধীন হইবে আরে পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খা কত মেয়ে আছে শ্বশুরটা বউটা কোন ছেলে গো কার সাথে গল্প করতে তোমার ভাব দেন বেটা তো বাড়িতে নাই ভুল করে মুই খা মানে নিজে বানায় বিড়ি নিজে কাটে তামুল নিজের পয়সা টেনশন কি মাছ দিলে টাকা ঢোকে ধরবো ঠিক না বিটি শ্বশুরটা কাটতে গায় তোমার ভাব দেয় তোর বেটা ভাব দেয় বেটা তো দিয়ে চলে গেছে কলকাতা বউর খবর নাই মেয়েরা বলে স্বাধীন হইবে আরে পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খায় মদের বাজার গরম হইল যুগের কোটে মানুষ যায় বাপের পিঠা ছেড়ে দিয়ে বাপের পিঠা ছেড়ে দিয়ে পরপুরুষে বেটা হয় নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে দে আপা কয় নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে দে আপা কয় মারে কপাল পাত্র চেনা শাশুড়িকে আম্মা কয় আম্মা কইছে বলে স্বামী তোমার আমার বাবুকে তোমার বিদেল দরজা বাবা কইছে তাহলে কে আমার তুই বাবা কয় না আব্বা কয়
ঠিক আছে, এইবার তো নতুন বিয়ে করি, তুমি জানো আমার গ্রামও ফোনের টাকা এই শিখেরপুরে সবাই বাবা করি দেয়। তোমাকে যে আব্বা আমি তো কয়া দেওয়া হয় বিয়ের দিন। কালকে তো ঈদুল ফিতর নামাজ আছে, ঈদের নামাজ পড়ি 10 কেজি মিষ্টি নিয়ে চলে যাবো। আজকে তোর আব্বা আব্বা তো তোর মা আম্মা করে এসিবার গাড়ি আপাসি গাড়ি পাঁচ পাখি দিয়ে মানে হাতের তো কাপড় নাই, খালি আকাশ অঙ্কুর ঢাকা। ঠিক না বিধি শ্বশুরকার দিবে আমার জামাই বেড়া আসবে, বেড়ি ধরি আমার বিড়ি দেখে জামাই বেড়ি নিয়ে 5 টাকা খালি এমন গাড়ি 5 টাকা মাইনে 10,000 দুঃখ এরকম চিন্তা বিধি এমন গাড়ি বিড়ে নাই মাইনে হলো ওই গাড়ি চাই যাতে স্বামীর থেকে 3 ফুট হাই থাকো। ঠিক না বিধি দিদিকে জুতে বাবা সবসময় স্বামীর মাথা উঠে থাকে, স্বামী নিচু থাকো সবাই মুখ দেও ফাটাটা দোস্তানি গোটা কাটাবি করে দে লাগবে কি না মাইনের মাথায় না চোখে বুকে না দোস্ত দোস্ত ফাটাটা দোস্তানি একসাথে জাহান্নামে যাবো টেনশন। আল্লাহ নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে বাজছে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো শান্তি কেন নাই দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। হযরত ফাতেমা বলল স্বামী গো এই আপেল এই ফল ডালিম খাবো না, ডালিম তোমরা দিয়ে দাও। আল্লাহ বলল যে ভাই আলীর সাথে ফাতেমা তো ভালোবাসা, আলী তো ডালিম ফেলে দিবে না, ফাতেমা তো ঘরে রাখতে চায় না। ফাতেমা কানে বলিতে তোমার জন্য আলী একটা ডালিম আনছে ফাতেমা, ওই ডালিমটা তোর স্বামী দান করছে আল্লাহ। ফাতেমা তোর স্বামীর একটা ডালিমের দান আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ তো দুনিয়ার ডালিম খাবে না রে ফাতেমা। ফাতেমা ওই জান্নাতি ডালিম আমি বাড়ির পাড়ে দিয়েছি। বাবা আপনার ঘরের জন্য দেখি তোমরা জান্নাতে গেল চুপ বলো এটা মাতাল ইনসান ইয়ানকাতাল হুয়া মালাহু। নবী বলেন মানুষের মৃত্যুর উপরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলেন ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বাবা পৃথিবী বন্ধ হবে, 3টা আমল বন্ধ হবে না। রাসূল বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে দান করবে, সাদকা দিবে, মাল নামে দিবে, বাবা নামে দিবে, দাদুর নামে দিবে, দাদিমার নামে দিবে, আল মসজিদুল বাইতুল্লাহ, এই দানটা কিয়ামত পর্যন্ত ওই কবরবাসী পেয়ে থাকবে। আপনার আমার সোনার তালা আজকে আল্লাহর ঘরের জন্য বাবজান কিয়ামত পর্যন্ত তোর বাবা জান্নাতের বাগানে আরাম করবে, জান্নাতের ঘরের মধ্যে থাকবে। এমন কোন বাপজন আছেন মাজন আছেন এই মসজিদের জন্য আমি 5টা বাবার নাম ধরে দোয়া করতে চাই। তোমার মা নাই, তোমার আব্বা নাই, আজকে ঈদুল ফিতর নামাজ পড়তে গেছো, মা দেখি না কয়া গেল, কিন্তু কালকে তুমি গেছো মার চেহারা দেখতে পারো না। যে মা তোমার তুমি মাথা করে দিয়েছিল, যে মা তোর পরনের প্যান্ট পেনে দিয়েছিল, যে মা তোর মাথা আশ্রে দিয়েছিল, বাবা যা ওই যে তোর আব্বার সাথে তুই ঈদুল ফিতর নামাজ পড়তে যা। ও সোনা রে ওই মাটা তোর কবরে শুয়ে আছে, ওই মাটা তুই কেমন করি লোকটাকে বাঁচবি। ওই মাথা চললে একজন বাবা যদি বলে হুজুর আমি 10,000 টাকা এই মসজিদের জন্য আমি সাদকা করে দিলাম,
ঈদের পরে গেছিলাম, মা আমার জন্য তাকে আছে, আমার বাচ্চা খোকা কি আসবে। ওদিন তোমার বাবার কাছ থেকে নিয়ে মার কাছে তুমি একটা পাপড় কিনে আনছো, তোমার মা পাপড় খাইছে, ওই পাপড়ের গুল জীবনে মা বলে না। তোমার মা গালি মিষ্টি দিয়েছো, ওই মা মিষ্টির কথা জীবনে ভরে নাই। আজকে সেই মাটার জন্য বাবাটার শুনে তোমার বাবা ঈদুল ফিতরের দিন ফাড়া কাপড় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে আমার চলতে গেছে, তোর চলে দিনাটা মার্কেট থেকে নতুন জামা আনি দিয়েছে। আমার বাচ্চাটা নতুন জামা কিনে যাবে, আমি ঘুরে যাবো। আমার বাচ্চার বলে আমার বেটার মানে দুঃখ দেব না। সোনা রে, ওই বাবাটা কবরের মধ্যে শুয়ে আছে সোনা, সেই বাচ্চার জন্য একটা বাপ যদি বলে হুজুর আমি 10,000 টাকাই মসজিদের সময় আমার বাবার নামে মার নামে সাদাকাতুল জারিয়া সাদকা করে দিলাম, হুজুর দোয়া করে যাবে। আমার বউ ফোন আসে গেছে 10টা, ওই কমিটি ফোন করছে।